গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে তো জিম্মার ছুটি। আর সুবিশ আজকে একটু সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, তা ও খেয়ে গেছে, ছাতুর জল খেয়ে গেছে, আর আলমন্ড ভেজানো ছিল, আলমন্ড আর ছাতুর জল খেয়ে চলে গেছে, মানে ছাতুর শরবত খেয়ে। তো এখন জিম্মাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আমার কাছে চিকেনটা আগের দিনের ছিলই ম্যারিনেট, আমি এরকম বোনলেস চিকেন করেই রাখি যে জিম্মাকে অনেক সময় পাস্তা বা স্যান্ডউইচ বা চাউমিন করে দিতে সুবিধে হয়। তো সেটাই ছিল, তো সেটা দিয়েই আমি ওকে ঝটপট চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, কারণ খেয়ে নিয়েই ও পড়তে যাবে, ওকে পড়তে দিতে যাব আর কি। তো আগে ওকে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। তো এখন তো পরীক্ষা চলছে, মানে খুব চাপ, বুঝেছো তো। মানে ছোটোবেলায় মানে এই সময়টা দেখবে, এখন আমাদের ছোটোবেলায় এই সময়টা তো পরীক্ষা থাকতো না, আমাদের তো ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যেত, তাই না? তো ওদের তো এই সময়টা পরীক্ষা, আর এই সরস্বতী পুজো আসছে, আর পরীক্ষা, আর কি করা যাবে। তো চলো, ওর টিফিনটা তো রেডি হয়ে গেল, খুব মন পছন্দ টিফিন, আর মানে বলার কথা নেই। এর সাথে ওকে পেয়ারা দেবো, ও পেয়ারা খেতে তো ভীষণ ভালোবাসে। তোমরা কে কী খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। দেখো, আমি আমার লাইফস্টাইল, আমাদের কি পছন্দ, আমার জিম্মার আমাদের কি পছন্দ, আমরা কি ভালো লাগে, কি করি, সব তো তোমাদের সাথে শেয়ার করি। আমারও কিন্তু জানতে ইচ্ছে করে যে তোমরা যারা আমাকে দেখছো, কোথা থেকে দেখছো, কোথায় তোমাদের বাড়ি, তোমরা কি ভালোবাসো, তোমাদের কি পছন্দ, সেগুলো কিন্তু আমারও জানতে খুব ইচ্ছে করে। তোমরা কিন্তু যদি কমেন্টস করে আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে। তো কমেন্টস করে অবশ্যই জানিও। তো দেখো, জিম্মাকে তাড়াতাড়ি করে বলছি খেয়ে নে যেতে হবে। তো চলো, এখন একেবারে কিচেন আমার ছত্রাকার রইলো, আগে ওকে পড়তেটা দিয়ে আসি। চ, এই যে রেডি শেডি হয়ে বসে আছে। আর জানো, হঠাৎ আজকে সকালবেলা ওই চিকেন বার করতে গিয়ে দেখি একদম চিকেন বরফ হয়নি, ফ্রিজটা একদম কাজ করছে না, ঠান্ডা হচ্ছে না, বরফ জমছে না। তো আমি তো সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করলাম, তা ওনারা লোক পাঠিয়েছে। সব শুটিং করছি আমি শুটিং করছি। হবে না, কি অবস্থা, এখন বলছি যে অনেকদিন টাইম লাগবে, ফ্রিজ পুরো খালি করে ফেলতে হচ্ছে। আর জিম্মা কি বলছে দেখো, আমরা নতুন 3তলা বাড়ি কিনেছি, ওখানে আজকে আমরা শিফট করলাম। নতুন, এটা 3তলা তো, হ্যাঁ, এখানে একটা ফ্রিজ আছে আমাদের। ও নতুন বাড়ি কিনে ও বলছে আমাদের মনে হচ্ছে যেন শিফট করে যাচ্ছি কোথাও। এই যা অবস্থা হয়েছে দেখো, সব নামিয়ে ফেলে। আমার এই গুড় দুটোর জন্য কি আফসোস হচ্ছে। খেয়ে নাও। আর এই কেকটা, এইগুলো নয় ঝুমাকে দিয়ে দেবো কিছু কিছু জিনিস, কিন্তু গুড়গুলো না বেশি করে কিনে এনে রেখেছিল যে এরপরে গরম পড়ে যাচ্ছে আর এই পাতলা গুড় পাওয়া যাবে না। তো এখন আমি একটু ক্যারেট চপ করছি, আর পেছনে জিম্মাও চলে এসছে আমাকে হেল্প করতে, ও তো পড়া হয়ে গেছে, চলে এসছে। আর এইটা আমি করছি 11-ওর এই ইলেকট্রিক চপারটাতে, খুব তাড়াতাড়ি হবে, সেই জন্য দেখতেই তো পাচ্ছ আমার কি অবস্থা কিচেনের, কাজে খুব চটপট করতে হবে। তো দেখো, এটা হচ্ছে স্টেনলেস স্টিল ব্লেড, আর খুব ভালো কাজ দেয়, একদম চটজলদি হয়ে যায়। তোমাদের সাথে তা আগেও আমি শেয়ার করেছিলাম, তা তোমাদের মধ্যে অনেকে আমাকে কোথা থেকে কিনেছি জিজ্ঞেস করেছো যে দিদি কোথায় পাওয়া যাবে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার দেখে নিও। আর ঝটপট আর কি রান্না করব বলো না, ফ্রিজে না অনেক ভেজিটেবলস রয়েছে, সেগুলো তো খারাপ হয়ে যাবে বলো না। তো গাজর অনেকগুলো ছিল, আর জানো আমি কত কড়াইশুঁটি ছাড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো তো সব খারাপ হয়ে যাবে। তো সেইগুলো দিয়ে জাস্ট আমি একটু ভাত ফ্রাই করে নিচ্ছি, আর কিছুই করার নেই। 4টে কাঁচা মাছ ছিল, সেগুলো খারাপ হয়ে গেছে, তবে চিকেনটা ম্যারিনেট করা ছিল বলে ঠিক আছে। চলো, তোমাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে নিই তোলার আগে। কয়েকটা জিনিস এনেছি, তো দেখো এইটা একটা স্প্যাচুলা এনেছি, এই যে এটা হোম সেন্টারের। এগুলো না হোম সেন্টার থেকে আমার কাছে মেসেজেস ছিল যে 50% অফ দিচ্ছে, তো এগুলো 50% অফ দিয়েছে। এটা এই স্প্যাচুলাটা আমার একটা দরকার ছিল, আর এটার দাম হচ্ছে 349, এটা 149 169 এরকম নিয়েছে। আর এটাও তাই, এটাও 50% অফ দিয়েছে। এইখানটা দেখা, এই দুটো ট্রে, এটা জিম্মা খুলে দেখাচ্ছে তোমাদের, চল তুই খোল।
কারণ জিম্মা এগুলো খুলতে খুব ভালোবাসে। দেখ তুলে ফেলছিস কেন, টেবিলে রেখে দে। এই যে দুটো ট্রে, বাম্বু কাঠের ট্রে, এগুলো খুব ভালো, এগুলো সার্ভিং করতে বা রান্না কিছু করেও সার্ভ করা যায়, আবার কাপ প্লেটও সার্ভ করা যায়। খুব পছন্দ হয়েছে আমার। আর এই একটা কিচেন টাওয়েল নিয়েছি, 3টে সেট আছে। এই যে 3টে 3 কালারের চেকস। 3টে, একটা, দুটো, 3টে 3 রকম, দুটো, 3টে, না না ওই একটাই মোড়া আছে। সাইজটা দেখা তো, কত বড় সাইজটা দেখি। একটা খোল, দূরে যা। কত আর বড় হবে? ব্যাস পারফেক্ট, এরকমই চেয়েছিলাম। এই যে ছোট হলেও চলতো। হ্যাঁ, এই টাঙিয়ে রাখারই মতন আর কি। ভালো, 3টে নিয়েছি। আর এই একটা মুসলি নিয়ে এসছি। আরে আরে খুলিস নি। এই যে মুসলি। এটা আমি টাঙিয়ে দেবো, কত শক্ত করেছি। হ্যাঁ। ও আরেকটা জিনিস দেখার হয়নি, হোম সেন্টার যাবো, একটা ক্যান্ডেল আনবো না, তা কি হয় বলো? এই যে একটা ক্যান্ডেল নিয়ে এলাম, ব্লুবেরি নতুন ক্যান্ডেল রোজ জ্বলে। আমি এটা শেষ করে চলো। এখন 8:30 বাজে। জিম্মার পড়া হয়ে গেছে। আমাদের নতুন ফ্ল্যাটে আমরা এসে গেছি। নতুন ফ্ল্যাটের পেছনে পড়েছে। এখন ওর কিছু খেতে ইচ্ছে করছে, ধোসা বা ইডলি এরকম কিছু। তা চলো একটু বেরিয়েছি। না না, স্ট্রিট লাইটটা কেন জ্বলছে না যে কে জানে। শীতে। আর এই দেখো, এই বাড়িটাতে বিয়ে বাড়ি নেমন্তন্ন, সেই কার্ড দেখিয়েছিলাম, সেই বিয়ে বাড়িটা সাজানো হচ্ছে। এটা অনেক দিনের পুরনো দিনের বাড়ি। ওই পাশে গেলে এটা তো আর ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজটা তো মানে শুধু এখন একটি পদার্থ হয়ে বসে আছেন। তা এখন এটা না যতদিন অব্দি সারানো হবে, তা ওটাই করে নিই একটুখানি, জাস্ট কাজু কিশমিশ। এই দেখো আলু কাবলি এনে, চল নে। হয়েছে? টক হয়ে গেছে বেশি তো। আর বাইরে বেরিয়ে জিম্মার কিছুই খাওয়া হয়নি, কারণ ও ভেবেছিল ধোসা খাবে, তা ধোসাওয়ালা বসেনি, সেই জন্য কিছু খাওয়া হয়নি। এই জন্য বাড়িতে এসে একটু আলু কাবলি বানিয়ে দিলাম। আমি বললাম চল বাড়ি গিয়ে তোকে আমি ভালো কিছু বানিয়ে দেবো, একটু আলু কাবলি, মানে চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল আর কি। তাই জন্য বললো মা আলু কাবলি বানিয়ে দাও, তা আলু কাবলি বানিয়ে দিলাম। আর আমি বাইরে বেরিয়েছি, আর ফুল কিনে আনবো না এরম তো হয় না। তো দেখো, আর এখন এত সুন্দর এই চন্দ্রমল্লিকা বলো কি ডালিয়া জানি না, চন্দ্রমল্লিকাই বোধহয়, এগুলো পাওয়া যাচ্ছে না, খুব ভালো, 10 টাকা করে এক একটা ফুল নিয়েছে। এত ভালো লাগে না আমার, এগুলো কিনে নিয়ে এলাম। আর ওই ছোট ছোট কি ফুল হয় দেখাচ্ছি তোমাদের, সেগুলোও কিনে নিয়ে এলাম। এগুলো দিয়ে সাজিয়ে রাখলে না, ফ্রেশ ফ্লাওয়ার যদি ঘরে একটু রাখা যায় না, ভীষণ ভালো লাগে। একে তো দেখতে ভালো লাগে, আর আমার তো মনে হয় খুব পজিটিভিটি ক্যাচ করে। তো দেখো কি সুন্দর লাগছে, আর কালারটা কত ব্রাইট দেখেছো। আর একটু ফলও নিয়ে এসেছি, কলা, একটু পেয়ারা, শাকালু, শশা, একটু আর কি রেগুলারের যে ফলগুলো লাগে সেগুলোও একটু নিয়ে আসলাম। এগুলো গুছিয়ে রেখে দিলাম। এবারে তো রান্নার দিকে করতে হবে। তো ওই যে তোমাদের বললাম চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল বলে ওটা বেঁচে গেছে, নাহলে আর সব কিছু খারাপ হয়ে গেছে ফ্রিজে। তো সেই চিকেনটাই একটু জাস্ট গার্লিক চিকেন মতন করে নিচ্ছি। তা চলো তোমাদের সাথেও রেসিপিটা টুক করে শেয়ার করে দিই। তো এই চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম একটা ডিম, আর তোমার লেবুর রস, আর একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু সয়া সস দিয়ে। ব্যাস, এবার একটুখানি জাস্ট ফ্রাই করলাম চিকেনগুলো দিয়ে, একটুখানি চপ গার্লিক, বেশি করে গার্লিক আর কাঁচা লঙ্কা চপ করে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু সয়া সস, একটু নুন, কিচ্ছু নয়, শুধু নুন আর একটু গোলমরিচ ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে দিয়ে, এত ভালো খেতে হয় এটা, মানে
ড্রাই ড্রাই খুব ভালো। আর আমি একটু লাস্টে ধনে পাতা কুচি দিয়েছি। আর তরকাটা আমার করা ছিল আগের দিনের, আমি দুপুরবেলা ভালো করে গরম করে রেখেছিলাম, তো ভালো আছে। এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে না জিনিসগুলো বেঁচে গেল, তা নাহলে সব যেত। আর স্যালাড, ব্যাস। তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। বাই বাই।